আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আপনি কি জানেন এখন আর টাইপিং করতে হবে না, শুধু কথা বললেই লেখা যাবে। আজ আমি দেখাবো voicetyping.net এই এআইয়ের মাধ্যমে গোপন ট্রিক্স কীভাবে আপনারা কথা বললে টাইপিং হয়ে যাবে। আপনার টাইপিং স্পিড যদি 30 থেকে 40 এই ওয়েবসাইট যদি ব্যবহার করেন, তাহলে আপনার টাইপিং স্পিড মিনিটে হবে 200+ শব্দ লিখতে পারবেন। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিবোর্ড ছাড়াই লেখা, শুধু মাইক্রোফোনে কথা বলুন আর দেখুন কিভাবে অটোমেটিক টাইপ হয়ে যায়। স্টুডেন্ট, ইউটিউবার, ব্লগার সবার জন্য এটি ফ্রি টুল। voicetyping.net এআই ব্যবহার করে 5 গুণ দ্রুত লেখা যায়। আমি শুধু কথা বলছি আর কম্পিউটার নিজে নিজে লিখে ফেলছে। এটা কিভাবে সম্ভব আজ আমি দেখাবো। এটা কিভাবে সম্ভব। টাইপিং বাদ দেন, শুধু কথা বলুন আর লেখা নিজেই তৈরি হয়ে যাবে। অর্থাৎ পুরো ভিডিওটা দেখতে আপনার শুধু আমরা কথা বলবো আর আমাদের টাইপিং হয়ে যাবে। অর্থাৎ আমাদের একটি ওয়েবসাইট এর মাধ্যমে আমরা কাজটা করব। তো আমরা এই সার্চ বারে এসে লিখে দেব, এখানে আমরা লিখে দেবো voicetyping.net। আমরা এখানে লিখি voicetyping.net, লিখে আমরা ইন্টার দেব। তো ইন্টার দিলে আমাদের এই এআইটা চলে আসবে। অর্থাৎ এই এআইয়ের বিশেষত্ব হলো আমরা যেটাই বলবো সেটাই সে টাইপ করে দেবে। অর্থাৎ আমাদের টাইপের দিন শেষ, আমাদের আর টাইপ করতে হবে না। তো এটা কি টাইপ করতে পারে এখানে তারা বলে দিছে। হিন্দি ভয়েস টাইপিং করতে পারে, বাংলা করতে পারে। আমরা যদি নিচের দিকে আসি তাহলে আরও কিছু এখানে অপশন পাবো। অর্থাৎ বাংলায় টাইপ করতে পারবে, গুজরাটি টাইপ করতে পারবে, হিন্দিতে টাইপ করতে পারবে, তামিলে টাইপ করতে পারবে, উর্দুতে টাইপ করতে পারবে এবং ইংলিশে টাইপ করতে পারবে। অর্থাৎ আমরা শুধু মুখে বলবো আর সে টাইপ করে দিবে। এখন আমরা এখানে আমাদেরকে টাইপিং স্টার্টের যে বক্সটা আছে সেই বক্সে যদি আমরা এখানে ক্লিক করে এখানে স্টার্ট ক্লিক করি এবং আমাদের কম্পিউটার মাইক্রোফোনটা ওপেন করতে হবে, তখনই আমরা এখানে টাইপিং করতে পারবো। তো উদাহরণস্বরূপ আমি এখানে একটি বাংলা এবং ইংলিশ লেখা নিয়ে আসছি। আমি এটি টাইপ করে আপনাদের দেখাচ্ছি। আমি প্রথম বাংলা দিয়ে শুরু করি। যেমন এই লেখাটা আমি এখানে নিয়ে আসলাম আর এটা একটু আমি ছোটো করে দিই। তো এখন এই যে আমাদের একটি এখানে মনে করেন একটি এরকম অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদটা যদি আমি লিখতে চাই এখানে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। শুধু অনুচ্ছেদ না, আপনার যে কোনো ধরনের প্যারাগ্রাফ, যে কোনো ধরনের আপনার দরখাস্ত অথবা যে কোনো ধরনের রচনা যদি আপনি বাংলাতে লিখতে চান অথবা বিশাল একটি বই লিখতে চান, সেটা কিন্তু আপনার অনেক সময় সাপেক্ষ হবে। তো এই এআইয়ের মাধ্যমে আমরা কি করব, আমরা জাস্ট এখানে বলবো আর এই লেখাগুলো হয়ে যাবে। অর্থাৎ অসম্ভব একটা কাজ যেটাকে এই এআই দ্বারা সম্ভব করা পসিবল। তো আমরা এখানে স্টার্ট করি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বলছে ভয়েস টাইপিং অ্যাসাইন্ড। এখানে আমরা স্টারে ক্লিক করব। এই স্টারে ক্লিক করলে এখানে যে শব্দগুলো আমরা বলবো এখানে অটোমেটিক টাইপ হয়ে যাবে। জাস্ট আমরা এখন স্টারে এই ক্লিক করলাম। এই স্টারে ক্লিক করার পর এখানে আমাদের কি শব্দ দিব সেই শব্দটা আমাদের কিন্তু এখন বলতে হবে। সো এটা আমি স্টপ করি। আমি আগে বাংলা, যেহেতু এটা বাংলা, এটাকে আমাকে বাংলায় আগে নিতে হবে। আমি একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমার যে বাংলা সেই বাংলাটা আমি এখানে দিয়ে দিই। যে আমি যেহেতু বাংলায় টাইপ করব, বাংলা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে নিয়ে আসলো। এখন আমি যেটা বলবো সেটাই কিন্তু এখান থেকে বাংলা হবে। আমি এই স্টার্টে ক্লিক করলাম। স্টার্ট। বিষয় বাংলা। বাবুক ছেলেটি। নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 ক্রমিকের প্রশ্নগুলো উত্তর দাও। জগদীশ চন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। 1995 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের সফলতা অর্জন করেন। তার প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন সহ রাডার, বিশ্বের অধিকাংশ তথ্য আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। কিন্তু জীবদ্দশায় তিনি তার এই সাফল্যের স্বীকৃতি পাননি। তার করা প্রশিক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য শুনে বিখ্যাত বিজ্ঞানী অলিভার লজ ও লর্ড কেলভিন তাকে বিলেতে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানান, কিন্তু দেশের কল্যাণের জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন। দেখেন এখানে আমি স্টপ করে নিই, আমার কথাগুলো দেখেন। এখানে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু হুবহু এখানে টাইপ হয়ে গেছে। তো এখন এটা আমরা কি করব, এইটা কিন্তু আমরা এখান থেকে কপি করতে পারি। জাস্ট আমরা এখান থেকে কপি করব, Ctrl+C কপি। এখন এটা কপি করে আমি যদি চাই
এটাকে ফন্ট চেঞ্জ করবো, দেখেন এটা আমি নিচে পেস্ট করলাম, এর নিচে পেস্ট, এই দেখেন এরকম কিন্তু আমার এর নিচে সম্পূর্ণ পেস্ট হয়ে গেলো। আমি যদি চাই এটাকে ফন্ট চেঞ্জ করব, আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো, যে কোনো ফন্ট এখানে চেঞ্জ করতে পারবো। অথবা আমি যদি চাই এটাকে বোল্ড করব, আন্ডারলাইন করব, অর্থাৎ এমএস ওয়ার্ডে আমরা যে কাজগুলো করতে পারি এখান থেকে কালার দেব, সেই কালারগুলো কিন্তু আমরা দিতে পারতেছি। তো এটা হলো বাংলা টাইপের ক্ষেত্রে আমরা যা যা বলতেছি সবই এখানে কিন্তু হয়ে গেল। এখন আমরা চাচ্ছি একটা ইংলিশ টাইপ করতে, আমার কাছে একটা ইংলিশ এরকম আছে, আমি এটা দেখাচ্ছি যে এই যে আমাদের দুইটা প্যারাগ্রাফ আছে, এই দুইটা প্যারাগ্রাফ আমি এখানে টাইপ করে দেখাচ্ছি। সো এটা আমি কেটে দেই। কেটে দেওয়ার পর প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে যেহেতু আমরা ইংলিশ টাইপ করব, আমাকে ইংলিশটা এখানে নিতে হবে। সো আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আমরা ইংলিশটা পাবো। আমাদের এই মেবি নিচের দিকে এইটা আছে আমাদের, আর একটু উপরে এই যেখানে, এখানে যেহেতু আমরা ইংলিশ টাইপ করব, এই ইংলিশে আমরা ক্লিক করে দেব। এই ইংলিশে ক্লিক করার পর আমাদের এখানে এখন স্টার্ট দিলে আমাদের ইংলিশ টাইপ হবে। সো আমরা এই প্যারাগ্রাফটা একটু টাইপ করতে চাচ্ছি, তো আমরা এখানে এটা শুরু করি। এখন এই স্টার্টে আমরা ক্লিক করলাম, জাস্ট ক্লিক। প্যারাগ্রাফ, মাই ফ্যামিলি। My family is Jishan and I live with my family. There are 5 members. My father is a computer engineer and my mother is a teacher. I have one elder sister and younger sister. My family is a small family. We all love each other and share our happiness together. My family is my strength and I love my family very much. তো দেখেন আমি স্টপ করি। দেখেন আমি যেগুলো ইংরেজিতে বললাম, অর্থাৎ আমার কিন্তু এখানে 1 মিনিটও লাগে নাই। এটা যদি আমি টাইপ করতাম তাহলে কিন্তু আমার অনেকটা সময় ব্যয় হতো। এখন শুধু এটা না, আমি যেই কথাই বলে দেবো এখানে সে টাইপ করে দেবে। সো আমি এটা নিলাম, এটা আমি কপি করি। এখন আমরা এই এমএস ওয়ার্ডে আসি, এটা একটু আমি নিচে নেই, আমি জাস্ট এটা এখানে পেস্ট করি। পেস্ট করার পর দেখেন এই ফন্টের সাথে কিন্তু এই ফন্ট হুবহু মিল আছে। এখন এটা আপনি এই ধরনের পুরাটা আপনি এরকম সেটিং করতে পারবেন। যেমন এই প্যারাগ্রাফটা আমি এখানে এসে যদি ইন্টার দেই, এই প্যারাগ্রাফে চলে আসলো। এটা যদি আমি এরকম বড় হাতের দেই তাহলে এটা আমরা বড় হাতের দিতে পারবো, অথবা এটা যদি আমরা মিডলে নিতে চাই এটা মিডলে নিতে পারবো। তারপরে আমরা যদি চাই যে মাই ফ্যামিলি, এটাকে ইন্টার দেই, এটাকে আমরা ব্লক করে এটাকে আমি সেন্টারে নিয়ে গেলাম। দেখেন এরকম কিন্তু হয়ে গেল। এখন এটা আমরা কেটে বড় হাতে দিতে পারি, পিটাকে আবার মাইটাকে কেটে এরকম বড় হাতে, অর্থাৎ সম্পূর্ণ এডিট কিন্তু আমরা করতে পারতেছি। সম্পূর্ণ এডিটগুলো আমরা এখান থেকে করতে পারতেছি। আর এটা একটু বোল্ড আছে, আমরা এখানে ইচ্ছা করলে বোল্ড দিতে পারি। এটাও বোল্ড আছে, ইচ্ছা করলে আমরা বোল্ড দিতে পারি। তবে এখানে একটা স্পেস দেওয়া আছে, আমরা ট্যাব দিতে পারি। তারপর দেখেন এখানে জাস্টিফাই করা আছে, আমরা এই মাইটাকে বড় করে দিই, এমটাকে এটা জাস্টিফাই করা আছে, আমরা জাস্ট কিন্তু এখান থেকে জাস্টিফাই করতে পারি। আমরা জাস্ট এই জাস্টিফাই করলাম। এবং প্রত্যেক সেন্টেন্সের পরে যে ফুল স্টপগুলো আছে সেই ফুল স্টপগুলো আমরা এখানে দিতে পারি। জাস্ট আমরা এখানে ফুল স্টপ দিলাম। তারপরে এটা বড় হাতের আছে, এই যেমন এই টিটা বড় হাতের, এটা আমরা বড় হাতে করে দিতে পারি। তারপরে এইখানে গিয়ে আমাদের যখন সেন্টেন্স শেষ হবে এখানে আমরা ফুল স্টপ দিয়ে, অর্থাৎ হুবহু কিন্তু এরকম আমরা এই প্যারাগ্রাফটা করতে পারি। এটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। আমি সম্পূর্ণ শেষে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এডিটগুলো করতে পারি। এখন দেখেন এখানে কিন্তু লাইন স্পেসিং আছে, আমরা যদি এখানে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু 1.5 লাইন স্পেসিং। তো আমি আমাদের এটাকেও এরকম ব্লক করে এখান থেকে 1.5 লাইন স্পেসিং দিয়ে দিতে পারি। এবং এটার ফন্ট সাইজটা কত, 18। আমি যদি এখানে ক্লিক করি আমার এই ফন্ট সাইজটা 18। তো দেখেন অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা কিন্তু আমি হুবহু না লিখেই, অর্থাৎ মুখে বললাম আর টাইপ হয়ে গেলো। অর্থাৎ আপনারা কিন্তু যে ধরনের আপনার প্যারাগ্রাফটা চান সেই ধরনের কিন্তু এরকম করতে পারবেন। শুধু প্যারাগ্রাফ না, ইংলিশ বাংলা যে কোনো লেখা, উর্দু তামিল, আপনার যে কোনো লেখাগুলো অর্থাৎ বলবেন আর টাইপিং হয়ে যাবে। অর্থাৎ এই সফটওয়্যারের বিশেষত্বটা হলো এই সফটওয়্যার বিশেষত্ব হলো আমরা এখানে যেটাই বলবো সেটাই এখানে টাইপ হয়ে যাবে। তো ভিউয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আপনারা আপনাদের এরকম বিভিন্ন ধরনের বড় এসে অথবা অনেক ধরনের পিডিএফ ফাইল আছে, সেটাকে আপনি মুখে বলবেন আর টাইপ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে আজ থেকে আর টাইপিং করতে হবে না, আপনি মুখে বলবেন, সেটা এরকম এমএস ওয়ার্ডে আপনি নিয়ে এরকম এডিট করে সেটাকে প্রিন্ট করে দিতে পারবেন। এখন যদি দেখেন আমরা প্রিন্ট প্রিভিউতে আসি,
দেখেন এটার সাথে কোনো পার্থক্য আছে কিনা, অর্থাৎ এটা কিন্তু আমাদের টাইপ করা, আর এটা আমি টাইপ করি নেই, আমি একটি এআই দিয়ে জেনারেট করে ফেলছি, অর্থাৎ ভয়েস টাইপিং .net এআই দিয়ে এটাকে জেনারেট করা পসিবল এবং হুবহু। তো এখানে যদি আপনার কোনো কিছু বানানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এডিটও করতে পারতেছেন। যেমন এখানে দেখেন জিসান এভাবে লিখছে আর এআই জিসানটা এভাবে বুঝছে, সো আমি এটা এডিট করতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন এখানে আমি জিসানটা দিতে পারি, তো এখানে দেখেন এইরকম হয়ে গেলো। তো এরকম আপনারা প্রত্যেকটা এডিট করতে পারবেন, ফুল স্টপ দিতে পারবেন। আবার যদি আমি চাই এখানে কমা দেবো, এক্সাম্পল এখানে কমা দিতে পারবো। আমি যদি চাই এটাকে কালার দেব, এরকম কালার দিতে পারবো। আমি যদি চাই এটাকে আমাদের MS ওয়ার্ডে যে কোনো, আমি যদি চাই এখানে শেডও দেবো, শেডও দিতে পারবো। সব কিছুই কিন্তু এখানে করা পসিবল। অর্থাৎ এক কথায় আমাদের MS ওয়ার্ডে যে টাইপিংটা করে আমরা যেভাবে এডিট করতে পারতাম, তো এই আপনার এআইয়ের মাধ্যমে আমরা সেটা মুখে বলে টাইপিং করে আমরা আবার এখানে এসে কপি করে সেটাকে এডিট করতে পারতেছি। তো এটাই ছিল টিউটোরিয়াল কিভাবে আমরা অর্থাৎ মুখে বলবো আর টাইপ হয়ে যাবে। অর্থাৎ আজ থেকে আপনাদের আর টাইপ করতে হবে না, বড় বড় এরকম আপনার বই নেবেন, মুখে বলবেন আর MS ওয়ার্ডে পেস্ট করবেন, ওখান থেকে বলে আপনার এখানে এটাকে ফরম্যাটিং করে প্রিন্ট আউট করে দেবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল কিভাবে আমরা এআইয়ের মাধ্যমে আমরা শুধু মুখে বলবো আর টাইপিং হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জাতীয় ভিডিও আমি নিত্য নতুন আমার চ্যানেলে পাবলিশ করে থাকি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।